নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবার চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরে কারেন্ট আপডেট নিয়ে। এই যে কামারপুকুর স্টেশনে আজ 27শে ডিসেম্বর ভাবলাম যে যেহেতু কাজ ছুটি করিনি, পুরোপুরি হাফ ডিউটি করেছি। হাফ ডিউটি করার পর ভাবলাম যে যেহেতু হাফ ডিউটি করেছি তাহলে কাজ কামারপুকুর আমার বাইক কাজে স্টেশন, সেটার কাজ কতটা এগোলো সেটাই দেখায়। আজ থেকে প্রায় 1 মাস আগে কিন্তু আপনাদেরকে আপডেট দিয়েছি কামারপুকুর স্টেশনে, তারপরে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আপডেট দিতে পারিনি। তো চলুন, আজকে কামারপুকুর স্টেশনে অনেকটাই কাজ হয়েছে। আগের ভিডিওতে দেখেছিলেন তখন মরম চালানো হচ্ছিলো, চারিয়ে কিন্তু সাইড দিয়ে কিন্তু কিছুটা ঢালাই হচ্ছিল। আগের ভিডিওতে নয়, তখন এই প্ল্যাটফর্মটা মানে 2 নম্বর প্ল্যাটফর্মটা কিন্তু যখন চলছিল মরমগুলি চালানোর কাজ চলছিল। কাজ এগিয়েছে, কত সুন্দর লাগছে। আগের কোনো ভিডিও থাকলে আপনারা দেখবেন, পাশে দিয়ে রাখছি যে আগে কেমন দেখতে ছিল আর এখন বর্তমানে দেখুন কতটা কাজ এগিয়েছে এবং কত সুন্দর লাগছে। চলুন বেশি বকবো না, তার আগে ভিডিও শুরু করার আগে বলি, বড় গোপীনাথপুর স্টেশনেতে যেসব কথাগুলি বলছিলাম এই ভিডিও শুরুতে, অনেকে কমেন্ট করেছেন যে 6 তারিখের ভিডিও নাকি আমি 26 তারিখে আপলোডিং করছি। তো বর্তমানে পরিস্থিতিটা বুঝতে হবে, কারণ বর্তমানে আমি অনেক টাইমে বলি যে দিনমজুরি কাজ করি। আমার বর্তমানে কিন্তু আগের ভিডিওগুলি দেখবেন, যেই টাইম আমি এক টাইমে এমন ভিডিও ছাড়তাম সেই টাইমে কিন্তু কেউ লাইভ কাজের আপডেট কিন্তু দেখাতো না। আজকে ভিডিও করলে পরের দিন আমি ভিডিও আপলোডিং করতাম। বর্তমান পরিস্থিতি চাপে কিন্তু আমি আজকে ভিডিও করলে হয়তো 10 দিন পর বা 5 দিন পরও আপলোডিং করি, কারণ আমার বর্তমানে আমার কাছে কোনো রকম টাইম নেই। আমি ওভার ডিউটি কাজ করি। এবং অনেকে বলে ওভার ডিউটি কী কাজ, তো ওভার ডিউটি হচ্ছে আমি লটারি বিক্রি করি। লটারি বিক্রি করার পর আপনারা তো জানেন লটারি বিক্রি করলে কোনো রকম টাইম হয় না লটারি বিক্রেতাদের। এবং টুকটাক আমি আদার্স কাজও করি, সেল করি, অন্য দোকানেও সেলম্যানের কাজ করি। তো বর্তমানে দেখাতে পাচ্ছি কামারপুকুর স্টেশন দেখাবো। তার আগে এই পরিস্থিতিটা বুঝে কিন্তু আমি বর্তমানে কিন্তু লাইভ আপডেট দেখাতে পারছি না। আজ 27শে ডিসেম্বর কামারপুকুর স্টেশনে এসেছি এবং বড় গোপীনাথপুর স্টেশনে গেছিলাম হাফ ডিউটি করে মালিকের মোটরসাইকেল নিয়ে। তো বর্তমানে আপনাদেরকে দেখায়, তো বেশি বকবো না, তো চলুন তাহলে ভিডিও দেখতে থাকুন। অনেক কথা বলার থাকে কিন্তু বলতে পারি না, কারণ ভিডিও দেখাতে হবে বস। আমি ওইসব বলতে চাই না, আপনারা এমন কমেন্ট করেন যে আমাকে বলতে বাধ্য করায়। তো চলুন আপডেট দেখতে থাকুন। আজ থেকে বহুত দিন আগে কিন্তু এই দিকটা আপনাদেরকে দেখেছিলাম কাজ চলছিল, মরামগুলি চালানো চলছিল, এক্সট্রা মরাম। আর বর্তমানে দেখুন কামারপুকুর স্টেশনকে এখন কিন্তু চেনা যাবে না হাতে গোনা। আর 5 মাস মোটামুটি রেলের তরফ থেকে কিন্তু জয়রামবাটি থেকে 5 মাস টাইম নিয়েছে কামারপুকুরে ট্রেন ঢোকানোর। দেখা যাক বর্তমানে আপনাদের কি মতামত কমেন্টে সেরে ফেলুন যে 5 মাসের মধ্যে কি জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত পাত বিছানোর কাজ বা নানান মাটি ফেলার কাজ সেগুলো কি কমপ্লিট হবে। বর্তমানে আপনাদের হাতে ছাড়লাম। আর বর্তমানে দেখতে পাচ্ছেন টাইলসগুলি বসানো হয়েছে এবং ঢালাইয়ের কাজ কমপ্লিট, এবং 1 নম্বর প্ল্যাটফর্মে চলছে কিন্তু ঢালাইয়ের কাজ। আজ থেকে শুরু হয়েছে, আজ থেকে নয়, শুরু হয়েছে 2 দিনের মধ্যে থেকে। এটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নানান টিনের সেটগুলি। আর এইদিকেও সেট হবে, নতুন সেটস, তার জন্য কিন্তু করা হয়েছে ওইদিকে। তাই বর্তমানে আমি 1 নম্বর প্ল্যাটফর্মটা যাচ্ছি না, আপনাদেরকে যতটা পাচ্ছি এখান থেকে দেখানোর চেষ্টা করছি, কারণ ওইদিকে যেহেতু কাজ চলছে। তাই বর্তমানে কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দেখাচ্ছি। আজকে কিন্তু কামারপুকুর স্টেশনটাই দেখাবো না, বর্তমানে আজকে দেখাবো কিন্তু আমি যেখান থেকে আবারও কামারপুকুর কলেজের যেখান থেকে কাজ শেষ হয়েছিল, ভাবাদিঘি থেকে কামারপুকুর কলেজের এখন পর্যন্ত কাজ শুরু হয়েছে, সে আন্ডারপাসিং থেকে কাজ শেষ হয়েছিল, পরে আবারও কিন্তু কাজ শুরু হয়েছে। বর্তমানে আপনাদের কাছে দেখাবো যে কতটা কী কাজবাজ হচ্ছে এবং কতটা কী কাজ হচ্ছে। সামনে ওভারব্রিজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কী কাজবাজ চলছে। দেখাতে পারলাম 2 নম্বর প্ল্যাটফর্ম এবং 1 নম্বর প্ল্যাটফর্মে চলছে কিন্তু মাটি চালানোর কাজ। সেই কাজ থেকে 1 মাস আগে যেরকম কাজ চলছিল, আর বর্তমানে কিন্তু এইগুলি কিন্তু কাজ এই যে সাইডগুলো দেখতে পাচ্ছেন, এখানটা কিন্তু অনেকটাই অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর এই সাইডগুলো দেখতে পাচ্ছেন, এই সাইডগুলো কিন্তু পুরোটাই কিন্তু মেজে দেওয়া হয়েছে, চলছে কিন্তু মাটি চালানোর কাজ। এবং ওইদিকে যে স্টেশনের সামনেটা, প্ল্যাটফর্মের সামনেটা, সেখানটাও চলছে কিন্তু ঢালাইয়ের কাজ। দেখায় আপনাদেরকে যে কতটা ঢালাইয়ের কাজ কমপ্লিট হলো। দেখুন প্ল্যাটফর্ম তৈরির যে রিটার্নিং ওয়াল, সেটার কাজ চলছে। স্টেশন থেকে বেরিয়ে এসে দেখাতে পাচ্ছি যেখান থেকে ভাবাদিঘির ওপার থেকে যে কাজ শুরু হয়েছিল আপনাদেরকে বলেছিলাম, বর্তমানে কিন্তু এই জায়গা পর্যন্ত কাজ হয়। আজ থেকে প্রায় 1 বছর আগে কিন্তু আমি এই আপডেট দিছি।
তখন কিন্তু আপনাদের বলেছিলাম যে ভাবাদিঘি মানে অনেকে জানতে চেয়েছিলেন যে কোন দিকে কামারপুকুরের কোন দিকে লাইনটি যাবে। তো অনেকে আগের ভিডিওতে অনেকে দেখেছি তখন এই দিকটা বন সাফ ছিল, দেখুন বর্তমানে কিন্তু পরিষ্কার করা হয়েছে এবং লাইনটি ক্লিয়ার করা হয়েছে। বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই দিকেই বর্তমানে আমি সঠিক কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এই দিকেই লাইনটি যাবে। বর্তমানে দেখতে পাচ্ছেন এই একটা ছোট খাল, সে খালের পাড় দিয়ে কিন্তু এই দিকে যাবে বর্তমানে লাইনটি। জাস্ট আপনাদেরকে দেখাতে পাচ্ছি এই সেই লাইন পরিষ্কার করা হয়ে গেছে। সামনের দিকে আমি একটু যাব, গিয়ে দেখি কতটা কাজ হয়েছে এবং কতটা পরিষ্কার করা হয়েছে। বর্তমানে কিন্তু আর 2 মাসের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে কিন্তু মাটি পড়ার কাজ এখান থেকে। বর্তমানে আপনাদেরকে পুরো দৃশ্যটা এখন বর্তমানে 0 লেভেল থেকে আপনাদেরকে দেখায় যে কোনো রকম কিন্তু মাটি পড়ে না এইদিকে। এই জায়গাটি কিন্তু এমনি উঁচু, যেহেতু খালের পাড়, এই সামনে একটা ছোট খাল আছে, এই খালের পাড়ে বলে দেখা মনে হচ্ছে মাটি ফেলেছে, কিন্তু মাটি পড়ে না বন্ধুরা। জায়গাটা ঠিক এরকমই। চলুন সামনের দিকে যাই, গিয়ে দেখি কি কাজ হচ্ছে। লাইনগুলি পরিষ্কার হয়েছে, এই পুরো জায়গাটি কিন্তু রেলের জায়গা, রেল অধিকরণ করেছে। বর্তমানে দেখায় আপনাদেরকে মাপটা, যে মাপের কিন্তু বর্তমানে কিন্তু রয় অফিসিয়ালি আপনাদেরকে দেখাচ্ছে 0 লেভেল থেকে। এমনি কি পশ্চিম অমরপুরেও কিন্তু আজকে কাজ চলছিল জেসিবি করে জমির যে পরিষ্কারের কাজ। বর্তমানে আপনাদেরকে দেখাতে হচ্ছে এই হচ্ছে রেলের মাপ, দেখতে পাচ্ছেন গাড়া আছে, দেখুন দেখতে পাচ্ছেন রেলের পুরোপুরি কিন্তু মাপ পড়ে আছে এইদিকে। বর্তমানে আপনাদেরকে দেখাতে হচ্ছে এই হচ্ছে টোটাল 0 লেভেল, যেটি কিন্তু পশ্চিম মেদিনীপুর হয়ে এবং ওই সাইডে হচ্ছে পুকুরিয়া, এই পুকুরিয়ার গা হয়ে কিন্তু লাইনটি বেঁকে কিন্তু সোজা যাবে কিন্তু জয়রামবাটির দিকে। বর্তমানে অনেকটাই জয়রামবাটি থেকে লাইনটি একটু ঘুর হবে। যখন বর্তমানে মাটি পোড়া কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাবো। বর্তমানে আপনাদেরকে 0 লেভেল থেকে কিন্তু পুরোটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারছি। জাস্ট দেখুন বর্তমানে এই 0 লেভেলটি দেখানোর কিছু নেই। তো বর্তমানে যতটুকু পারলাম যে কাজ শুরু হয়েছে বলতে একটু লাইনটি ক্লিয়ার করা চলছে। বর্তমানে পশ্চিম মেদিনীপুর থেকেও চলছে কাজ, কোনো একদিন হয়তো দেখাবো আপনাদেরকে। ডবল ভিডিও হয়ে গেল। এই ছিল আজকে ছোট করে কামারপুকুর থেকে যে লাইন পরিষ্কার করে আবার কাজ হচ্ছে তত অবধি আজকের ভিডিও কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন। যেহেতু কমেন্ট করছিলেন যে আজকের আপডেট তুলে অনেকে আর বলবো না আমি, আর অনেকে আবার বলবেন যে বারে বলছেন কেন কথাটা। তো দেখুন আজ এতদিন ভিডিও বানাচ্ছি, আজ পর্যন্ত কেউ বলতে পারে না, কারণ পরিস্থিতির চাপ, পরিস্থিতি এমনই আপনাকে করে দিবে যে বর্তমানে আগে দিতাম আজকে ভিডিও করে কালকে আপলোডিং করতাম, আর বর্তমানে পরিস্থিতি এমন চাপে পড়ে গেছি আজকে ভিডিও করলে আজ থেকে 5 দিন পর, 10 দিন পর, 20 দিন পর আপলোডিং করতে হয়। কারণ পরিস্থিতি চাপ বুঝতে হবে ভাই, যে ইচ্ছা করে আমি ভিডিও দিচ্ছি না বা কি সেরকম কিছু না। এবং সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আমার আহামরি ইনকামও নেই বন্ধুরা, যে এই সোশ্যাল মিডিয়াতে 600 টাকা ইন্টারনেট প্যাক এবং আছে আবার মোবাইল ইন্টারনেটের প্যাক, সেসব খরচা বন্ধুরা আমাকে এই কাজ থেকে কিন্তু তুলতে হয় দিনমজুরি কাজ করার পর। এবং আমি কিন্তু ডিয়ার লটারিও বিক্রি করি। কেউ যদি লটারি অনলাইনে কাটতে চান বা বুকিং করতে চান বা খেলতে চান, আমাকে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবং অনেকে বলবেন যে কী ব্যাপার, এই লটারি প্রমোশন করছেন নাকি? তো দেখুন বর্তমানে লটারি প্রমোশন নয়, আমি জাস্ট আপনাদের কাছে সহযোগিতার হাত চাইছি যে আপনারা পরিস্থিতি এইটা যদি আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে অবশ্যই আপডেট দিতে পারছি না। যদি এরপর অনেকে বলবেন যে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার বা আমরা এখানে খেলবো, সেটা অবশ্যই আমি জাস্ট আপনাদের কাছে সহযোগিতার হাত চেয়েছি, সহযোগিতা চেয়েছি। তো এরপর আপনাদের ব্যাপার। এরপর অনেকে অনেক রকম কমেন্ট করবেন, তো আমি সেই সব কমেন্টে রিপ্লাই করি না এবং ইগনোর করে বেরিয়ে যাই। তো অনেকে অনেক কথাই বলে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারবো না। দেখা যায় তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের কোনো এক কাজের আপডেট নিয়ে একটু করে কমেন্ট করবেন। এবং লাইক অনেকে আগে দেখেছি, পুরাতন ভিডিওগুলি যেগুলি ছেড়েছি অনেকে লাইক করছেন না। তো কী করছেন বস, লাইক করুন ভাই, কারণ একটা ভিডিওর জন্য একটা লাইক, একটা সাবস্ক্রাইব আপনাদের কাছে আশা করতেই পারি। তো চলুন, এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা যাচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে কোনো এক কাজের আপডেট নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত। আর হ্যাঁ, সবাইকে বলতে ভুলে গেছিলাম, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে 27শে ডিসেম্বর, 1 জানুয়ারি হয়তো এই ভিডিওটি আসতে পারে। চেষ্টা করো 1 জানুয়ারির মধ্যে ভিডিওটি আপলোডিং করে দেওয়া। সকলকে হ্যাপি নিউ ইয়ার এবং 2025-এ আগাম শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আমার তরফ থেকে। এবং 2025-এ দেখুন কতটা আপডেট দিতে পারি এবং কতটা ক্লিয়ার করতে পারি। তো দেখা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে কোনো এক কাজের আপডেট নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।